لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل العظيم إن هذا لهو الفضل المبين قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا من طرق الجنة وإن العالم ليستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে তোমাদেরকে এই বাড্ডা মধ্য বাড্ডা মেরুলে অবস্থিত তাওহীদুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার জন্য যেই মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিলেন সেই মহান সত্তার দরবারে মন প্রাণ উজাড় করে জবান খুলে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে কয়টা হরফ প্রতিটা হরফের বিনিময়ে ন্যূনতম 10টি করে লিখে হলে 8 10 কত 80 একবার আলহামদুলিল্লাহ বললে 80টা নেকি তোমার আমলনামায় লেখা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের যত শূন্যস্থান আছে ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি নেক দ্বারা ভরপুর করে দেব সুবহানাল্লাহ আমরা বলতে চেয়েছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নামলের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করেছেন দাউদ আলাইহিস সালাম তিনি কে সুলাইমান আলাইহিস সালামের পিতা কে সুলাইমান আলাইহিস সালামের পিতা এই দাউদ আলাইহিস সালাম কে তাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে তোমরা পড়েছো পুরনো আয়াত এবং কায়দা তো আছে وآتينا داوود زبورا আসনা وآتينا داوود زبورا আমি দাউদকে আল্লাহ বলতেছেন আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি তুমি সেই হিসাব কিতাব যাকে দান করা হয় তাকে বলা হয় নবী এবং রাসূল কি বলা হয় নবী এবং রাসূল যাকে নবুয়তি দেওয়া হয় নতুন কিতাব দেওয়া হয় না পূর্বের কিতাব থেকে শরীয়ত অনুযায়ী পাঠানো হয় তাকে বলা হয় নবী যেমন ইউসুফ আলাইহিস সালাম নবী শুআয়ব আলাইহিস সালামের নবী অপরা নবী হুদ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম কিন্তু মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল ঈসা আলাইহিস সালাম নবী রাসূল দাউদ আলাইহিস সালাম নবী এবং রাসূল তো এই হিসাবে দাউদ আলাইহিস সালামকে কিতাব দান করা হয়েছে আর এই দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান ছিল কয়জন সন্তান 19টা ছেলে ছিল 19 ছেলের মধ্যে এক ছেলে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলতেছেন وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে সুলাইমান দান করেছি এবং সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ওয়াকাল ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র হে মানব সকল আমাকে মানুষের ভাষা পশুর ভাষা পিঁপড়ার ভাষা প্রাণীর ভাষা সব কিছুর জ্ঞান আমি নবী সুলাইমানকে দান করেছি আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ শিখানো হয়েছে শুধু তাই নয় ওয়াউতিনা মিন কুল্লি শাই এবং আমাকে সব কিছু জ্ঞান দান করা হয়েছে এই যে এত কিছু দান করেছেন তার বিনিময় হিসাবে তিনি শুকরিয়া আদায় করে কি বলছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন
স্পষ্ট দয়া, অনুগ্রহ, মেহেরবানি বলো সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা স্পষ্ট দয়া। তারপরে আল্লাহ তাআলা এখান থেকে ঘটনা বর্ণনা করেছেন। 17 নম্বর পৃষ্ঠা শুরুতে কি বলতো? সুরা وَأُشِرَ لِسُلَيْمَانَ دَاوُودَ তারপর বলো وَأُشِرَ لِسُلَيْمَانَ دَاوُودَ وَجُنُودُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ভুলে গেছে। এখানে হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বিশাল ঘটনা বর্ণনা করেছেন। এর কিছুক্ষণ পরে তোমাদের জন্য মৌলিক শিক্ষা যেটা রাষ্ট্র যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার হাজার হাজার সৈন্যবাহিনী, জিনদের কাতার ছিল 25 কিলোমিটার। শুধু জিন কয় কিলোমিটার? শুধু জিন ছিল 25 কিলোমিটার, শুধু প্রাণী ছিল 25 কিলোমিটার, আর শুধু মানুষ ছিল 25 কিলোমিটার। 75 কিলোমিটার লম্বা বিরাট বহর নিয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি যুদ্ধের ময়দানে চলছিলেন। তো হুশির সুলাইমান হুশির সুলাইমান দাউদ ও জুনুদুহু, এই সুলাইমান আলাইহিস সালাম দাউদ আর তার তো তিনি সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুতি নিয়ে বুথ তৈরি করে তিনি চলছিলেন যুদ্ধের ময়দানে। তো এখানে চলতেছে চলতেছে সামনের দিকে যাচ্ছে। চলতে চলতে এক জায়গায় একটা উপত্যকা আসলো। যে উপত্যকায় وجنوده من الجن والإنس والطير فهم يوزعون। জিন এবং মানুষের মধ্যে এমন বিশাল একটা সৈন্যবাহিনী নিয়ে চলছিলেন এবং ইউজাউন তাদেরকে সুসজ্জিত করে। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। ওয়াদ النمل মানে পৃথিবীর একটি উপত্যকা। কিসের উপত্যকা? উপত্যকা মানে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে উপত্যকা বলা হয়, যেখানে হাজার হাজার কোটি কোটি পিপিলিকা বসবাস। তো সুলাইমান আলাইহিস সালাম এই যে 25 কিলোমিটারের জিন, মানুষ, প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ সবকিছু নিয়ে চলছেন। চলতে চলতে এক জায়গায় যে একটি পিপিলিকা উপত্যকা আসলো। এই উপত্যকা আসলে সেখানে পিপিলিকা থাকলো। তো পিপিলিকার যে রানী, এই পিপিলিকার রানী সে বলল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। ও আমার পিতরা সকল জাতি ভাইরা, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। কেননা সুলাইমান আলাইহিস সালামের বংশধরে 14 গোষ্ঠী আছে, সব লক্ষ কোটি মানুষ একত্রিত হয়েছে, পশু প্রাণী একত্রিত হয়েছে, তোমাদেরকে পিষে মেরে ফেলবে। কে বলছে? পিপিলিকার রানী। সে বলছে তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। সুলাইমানের বিশাল সৈন্যবাহিনী নিয়ে চলে আসছে, তাড়াতাড়ি প্রবেশ করো, আগে তোমাদের লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, নতুবা না হয়তো সুলাইমানের সৈন্যবাহিনী তোমাদেরকে পদপিষ্ট করে দেবে, তোমরা সব মারা যাবে। তখন লায়ে সরুর তারা জানতেও পারবে না কেমনি মারা যাবে আপনারা খাইয়া। হ্যাঁ, কে বলছে? পিপিলিকার রানী। এটা শুনে সুলাইমান হাসি দিচ্ছে। فتبسم ضاحكا من قولها। সুলাইমান হাসি দেয়। একটা পিপিলিকা তার জাতিকে জাগ্রত করলো, সচেতন করলো যে আমি সুলাইমানের সৈন্যবাহিনী তাদেরকে ধ্বংস করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, তার কি সেই জ্ঞান নেই যে পিপিলিকা মারা যাবে? তো সুলাইমান আলাইহিস সালামের কিন্তু সেই সব খোঁজখবর আছে। তো পিপিলিকার এই সতর্কবাণী শুনে সুলাইমান আলাইহিস সালাম তাবাসসুম, নাম শুনে মানুষের তাবাসসুম, তাবাসসুম অর্থ কি? মুস্কি আসে। মাঝখানে একটা জিনিস শিখে নাও তোমরা, হাসির 3 প্রকার। হাসি কয় প্রকার? 3 প্রকার। একটার নাম হচ্ছে আরবিতে তাবাসসুম, একটার নাম হচ্ছে দিহ, আর একটা হচ্ছে তহবাহা। একটার নাম তাবাসসুম, একটা হচ্ছে দিহ, আর একটা হচ্ছে তহবাহা। তো তাবাসসুম মুস্কি হাসি এটা, আর দিহ মানে হাসি, যে হাসিতে দাঁত দেখা যায়, আওয়াজ হয় না। আর তহবাহা মানে
একবার অর্থসরচিতা হিসেবে যে হাসিতে নামাজও ভাঙে অজুও ভাঙে। তিনটা হাসির তিনটা বিধান আছে। নামাজে যদি কেউ মুস্কি হাসি দেয় তাহলে তার নামাজ ভাঙবে না, অজুও ভাঙবে না, মাত্র হবে। আর যদি হাসি দেয়, দাঁত দেখা যায়, তাহলে তার নামাজ ভাঙবে, অজু ভাঙবে না। আর যদি কেউ অট্ট হাসি দেয়, আহা, যেটাকে বাংলাতে বলা হয় অট্ট হাসি, এই হাসি দিলে তার নামাজও ভাঙবে, অজুও ভাঙবে। তিনটা হাসি দিতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাম নবী, তো তিনি তো অট্ট হাসি দিতে পারেন। আল্লাহ নবীও কখনো অট্ট হাসি দেন, মুস্কি হাসি দিচ্ছে। পিপিলিকা তার পিপিলিকা সে তার জাতিকে সচেতন করলো, জাগ্রত করলো। এখন তিনি বলতেছেন وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وقال ربي বললেন, হে আমার প্রতিপালক, আউজিআনি, আমাকে প্রস্তুত করে দিন, সুযোগ দিন, আমাকে সুযোগ দিন, একটু মুহলত দিন, আর আশকুরা নিয়ামাতাক আল্লাতী আনআমতা আলাইয়া, যেই নিয়ামত দ্বারা আমাকে ভরপুর করে দিয়েছেন, সেটা দ্বারা আমি নিয়ামতের শুকরিয়া আদায় করে একটু সুযোগ দিন, এবং আমার পিতামাতার শুকরিয়া আদায় করবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, শুকরিয়া আদায় করার সুযোগ দিন। আর কি করবো? وأن أعمل صالحا ترضاه, এবং আমি এমন নেক আমল করব যে আপনি খুশি হয়ে যাবেন। কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। وأدخلني برحمتك في عبادك الصالحين وأدخلني, এবং আমাকে প্রবেশ করান আপনার রহমতের অন্তর্ভুক্ত করে দিন ইবাদিকাস সালিহিন, যে সমস্ত সৎ এবং নেককার বান্দারা আপনার নিয়ামতের অন্তর্ভুক্ত হয়ে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে রহমতের ছায়া ধরে পরিবেষ্টিত হয়ে গেছে, তাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। কে দোয়া করেছেন এটা? কে দোয়া করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। কার কাছে বলেছেন? আল্লাহর কাছে। যে আল্লাহ, আপনি যে এত আমাকে জ্ঞান দিলেন, নবুয়তি দিলেন, এই পশু প্রাণীর ভাষা বোঝার সুযোগ দিলেন, এই জন্য আমাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার, নেক আমল করার, মা বাবার কৃতজ্ঞতা আদায় করার সুযোগ দিন, এবং জান্নাতে আপনার নেক বান্দাদের সাথে শামিল করে দিন। এই দোয়াটা কে করলেন? সুলাইমান আলাইহিস সালাম। যুদ্ধ চলতে প্রস্তুত, ইতিমধ্যে অনেক দূর বাহিনী চলে গেছে। হঠাৎ তিনি দেখলেন যে হাজার হাজার পশু প্রাণীর মধ্যে একটি তার প্রাণী নেই, একটা প্রাণী নেই। সেই প্রাণীটার নাম কি? হুদহুদ। সেই প্রাণীটার নাম কি? হুদহুদ। হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে হুদহুদ প্রাণী সাথে বললেন, সবচেয়ে প্রশ্ন ছুটে ফেললেন, فتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। কি হয়েছে আমার? আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না? আমি নিজে দেখছি না, না হুদহুদ পাখি উপস্থিত নেই? আমার কি হলো? আমি দেখছি না কেন? সে কি নেই, না আমি দেখছি? তো দুষবে না যে এই হুদহুদ পাখি কোথায়? বলো যে আমি দেখছি। আমকানিল গায়বিন, নাকি অনুপস্থিত হয়ে গেছে? এবার সকল কিছু আমরা বলছেন, যদি আমার হুদহুদ পাখি এই সৈন্য বাহিনীর মধ্যে না থাকে, শক্তি যদি না থাকে, তাহলে তার বিচার হওয়া উচিত। এত লক্ষ লক্ষ সৈন্যবাহিনী চলছে, সেখানে কেন থাকবে না হুদহুদ পাখি? তোর বিচার হওয়া উচিত না? কি বল, বিচার হওয়া উচিত? বিচার বলে না যে বিচার হয়ে যায়, বিচার হওয়া উচিত। কে বলতেছে? কি বিচার হবে? لأعذبنه عذابا شديدا أو ليذبحنه أو ليأتيني بسلطان مبين। বলতেছে আমি হুদহুদ পাখিকে অবশ্যই শাস্তি দিব। لأعذبنه عذابا شديدا, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব। أو لأذبحنه, অথবা আমি তাকে সবাই করে ফেলব। أو ليأتيني بسلطان مبين, অথবা সে কেন ছিল না তার স্পষ্ট কোনো প্রমাণাদি আনতে হবে। যেমন কোনো ছাত্র মাদ্রাসায় না থাকলে তার যথাযথ নিয়ম হলো, সে যদি অসুস্থতা দাবি করে তাহলে তার ডাক্তারের এমবিবিএস ডাক্তার সার্টিফিকেট দেখাতে হবে। আমার ছেলেটা 10 দিন অসুস্থ ছিল, সার্টিফিকেট দেখাতে হবে। মাদ্রাসার ছাত্র আবার ইচ্ছাটা তার কোয়ালিফিকেশন বাড়িতে গেলে দুর্বলতা লাগলে আসে অথচ সারাদিন ক্রিকেটের মাঠে ব্যাটিং দূরে আসে মিথ্যা কথা।
এই জন্য বলছি যে সে যদি কি কথা বলে তাহলে প্রমাণ দিতে হবে। অবশ্যই আমি তাকে শাস্তি দিব, আওলা আসবাহান অতটাকে জবাই করে ফেলবো, অথবা সে কোনো প্রমাণ পেশ করবে কেন ছিল না। হুদুদ পাখি অল্প কিছুক্ষণ পরে অবস্থান কিছুক্ষণ করার পরেই সে চলে আসলো, বলল কি হয়েছে বাদশা আমাকে বলে। فمكث غير بعيد فقال أحط بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সে চলে আসছে, খুব দ্রুত চলে আসছে ছোট্ট করে। فقال أحط بما لم تحط به। হুদুদ পাখি এসে বলল, অগনবী সুলাইমান, আপনি জানেন না আমি যা জানি। আরে আশ্চর্য ব্যাপার, আমি জানি না তুমি জানো, এমন আবার কি জ্ঞান রয়েছে, কি কোন বিষয় রয়েছে। নাম তো হিদ্দি, সেটা আপনি জানেন না। ওয়াজিতু কামিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি এমন একটা সংবাদ নিয়ে আসছি, সাবা সম্প্রদায়ের কাছ থেকে এসেছি। কি খবর নিয়ে এসেছো, কি বিষয় তুমি জানো আমি জানি না, আমি সেটা বলতে পারবো না। তখন বলতেছে হুদুদ পাখি, إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। إني وجدت امرأة, আমি সাওয়া সম্প্রদায়ের মধ্যে একটা মহিলা দেখতে পেয়েছি, সে একটা বাদশাহ, সে রানী সম্রাজ্ঞী, তামলিকুহুম, সে রাজত্ব করে, উতিয়াত মিন কুল্লি শাই, আর তার রাজকীয় সব শান শৌকত আজমত, তাকে বিশাল অট্টালিকা সৌন্দর্য দেওয়া হয়েছে, ওয়ালা আরশুন আযীম, বিশাল একটি সিংহাসন তার রয়েছে। আমার দেশের থেকে, আমার সিংহাসন থেকে বড়, আমি ৭৫ কিলোমিটার লম্বা বহনীয় সৈন্যবাহিনী, আমি পশু পাখির ভাষা ভাষা বুঝি, পশু পাখি, আর আমার চেয়ে বেশি জ্ঞানী, আমার চেয়ে বেশি শান্ত হতে কোন বাচ্চা, সে কে? তুমি কি সত্য বলতেছ? হ্যাঁ বলে, হ্যাঁ আর শোনো, আজি বিশাল একটি সিংহাসন রয়েছে। আচ্ছা বলো তো, সেখানে গিয়ে কি দেখলা, কি এত দূরে গেলা, সেখানে কি খবর নিয়ে আসলা, জিজ্ঞাসা করে না? তো সুলাইমান জিজ্ঞাসা করে, কি দেখলা? জানেন কি দেখছি? আশ্চর্য বিষয়। وجدتها قوما يسجدون للشمس من دون الله। আমি সেখানে যে তাকে পাইলাম আর তার সম্প্রদায় দেখলাম সূর্যকে সেজদা করে। পুরো দেখলাম সূর্য চন্দ্র এই গাছপালাকে সেজদা করে। নবীদের প্রতি সূর্য يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم। এবং তাকে সুসজ্জিত করে তার কাজগুলি সামনে পেশ করা হয়, দেখানো হয়। আর তার সৈন্যবাহিনী সবাই তার পশু প্রাণী ভিত্তিকে চন্দ্র সূর্যের ইবাদত করে সেজদা করে। হায় হ্যাঁ বলো ঠিক, সমস্ত পৃথিবী সুলাইমান আলাইহিস সমস্ত পৃথিবী বাদশা না? চারজন, একটা জিনিস জেনে রাখো, সমগ্র বিশ্বের চারজন বাদশা ছিল, সারা বিশ্বের বাদশা। এর মধ্যে দুইজন ছিল অমুসলিম, দুইজন হচ্ছে মুসলিম। দুজন কি অমুসলিম, দুজন হচ্ছে মুসলিম। এই দুইজন মুসলিমের মধ্যে একজন হচ্ছে তোমার সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইস্কান্দার, সেকান্দর বাদশা। আর খ্রিস্টান ছিল বখতে নসর, আর হলো মিশরের বাদশা একটা ফেরাউন নাকি। যাই হোক, দুইজন অমুসলিম, দুইজন মুসলিম। এখন তো সুলাইমান আলাইহিস সালাম, সে যে সমগ্র বিশ্বের বাদশা আমি, আর সে সাবা সম্প্রদায়ের মধ্যে দেখে চন্দ্র সূর্যের সেজদা করে, সে কে? কোন মহিলা? فيسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم। শয়তান তাদের আমলগুলিকে সুসজ্জিত করে দেখায়, ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং সে সঠিক পথ থেকে বিচ্যুত থাকে, ফাহুম লা ইয়াহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত হয় না। বুঝতে তাই নাকি? এরপরে অনেক লম্বা ঘটনা। এই সুলাইমান আলাইহিস সালাম তার কাছে চিঠি পাঠায়। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে এসে, কি বিলকিস, রানী বিলকিস সাবা সম্প্রদায়ের রানী, তার নাম হচ্ছে বিলকিস, চিঠি পাঠায় যে তুমি আমার কাছে মাথা মতো করো। কি বিসমিল্লাহ বলতেছে একটু পরে, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুমি কি সত্য বলেছো না মিথ্যা বলেছো, আমি তোমাকে যাচাই করব। আম কুনতা মিনাল কাযিবিন, তুমি এই যে সংবাদটা দিলা, এত সিংহাসনের মালিক, এত বিশাল রাজত্ব করে, মহিলা সম্রাজ্ঞী আরামে এসে থাকে, আবার চন্দ্র সূর্যের ইবাদত করে, এই যে সঠিক কিনা? اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। যাও আমার এই চিঠিটা নিয়ে যাও,
সেই চিঠিটা পড়ে সে আমার দিকে ফিরে আসবে। হ্যাঁ, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। আমার চিঠি নিয়ে যাও। এই সেখানে যে কি উত্তর দেয় দেখো। তো সে যখন চিঠি নিয়ে গেছে তখন তার তো বাচ্চার ৬টা ৭টা তার গেট, এত গেটের ভিতর দিয়ে ঢুকে কিভাবে? তো সেখানে ভেন্টিলেটার দিয়ে ফাঁকি দিয়ে এখানে বলে আছে আর আমি কি স্কুল থেকে সেটা দেখি আমার বুকের উপরে চিঠি কে দিল, কোথেকে দিল, এই খোঁজাখুঁজি শুরু করলো। পরে দেখলো যে এই লেখা চিঠির মধ্যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালামের লিখিত, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, তুমি মাথা নত করে আমার দিকে আসো, ওয়াতুনি মুসলমান হয়ে মাথা নত করে আমার দিকে আসো, অহংকার করো। যাই হোক, এই কথার মধ্যে পূর্বের পৃষ্ঠা আমরা যেটা দেখলাম যে সুলাইমান আলাইহিস সালাম কি একটা পাখিকে শাস্তি করলো। পাখিটার নাম কি বলতো? হুদহুদ পাখি। এই ইয়ানা আল হুদহুদ আমকাম ভাই, এখানে শাস্তি তাকে বলা হয়েছে। সে নাই কেন, এই জন্য তার শাস্তি হয়তো আমি তাকে কঠিন শাস্তি দিব, আর না হয়তো জবাই করে ফেলবো, নতুবা তাকে কোনো প্রমাণ দিতে হবে। তাহলে এই যে শাস্তি দেওয়া, এই যে বিচারের সম্মুখীন করা, এটা আজ নয়, সেই সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে, আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। এখনো সেটা ধারাবাহিকতা অব্যাহত আসে, চলবে। তবে এই শাস্তির মাত্রাটি একেবারে লিমিট এবং সীমিত হয়ে গেছে অবশ্যই। এই জন্য তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা লেখাপড়া করতে আসছো, তোমাদেরকে কয়েকটা জিনিস না হলেই নয়, এই জিনিসগুলি মেনে চলবে। যদি একটা ছাত্র মৌলিক কয়েকটা জিনিস মেনে চলি, তাহলে তার লেখাপড়া করার জন্য, উন্নতি হওয়ার জন্য যথেষ্ট। ১ নম্বর হচ্ছে আল্লাহর রহমত তার থাকতে হবে। এটা তো তার কর্তৃত্ব না, আল্লাহর রহমত তার উপর থাকতে হবে। মনে রাখো, কয় নম্বর বললাম? ১ নম্বর আল্লাহর রহমত থাকতে হবে। ২ নম্বর তার সৎ এবং ন্যাক নিয়োগ থাকতে হবে। সৎ ও ন্যাক নিয়োগ থাকতে হবে। যেমন ন্যাক নিয়োগ থাকে না মাদ্রাসা, ওইটা আবার কেমন কথা বললেন হুজুর? অনেক ছেলে এমন আছে বর্তমানে দেখা যায়, বাবা গার্মেন্টসে চাকরি করে, মা বাসায় কাজ করে, চাকরি করে, তোমার কোথায় রাখি, যা এই দিন ধরে দিয়ে দিও, বাবা থাকো, খাও, বড় হইলে আসতে করে একটা কাজে লাগে। এমন যদি কারো নিয়োগ হয়, মা বাবা আর ছেলে তুই কিছুদিন থাকি, ১২-১৪ বছর হলে এরপরে একটা চিন্তা ভাবনা করবি। এমন নিয়োগে মাদ্রাসায় আসলে লেখাপড়া হবে। তার এক নিয়োগ, সহি নিয়োগ থাকতে হবে। আমি কোরআনে হাফেজ হব, আলেম হব, খতিব হব, মুফাসসির হব, মুফতি হব, ফকিহ হব, কারি হব, এমন মুহাদ্দিস হব, এমন। এবং জাতির জন্য দিশার দেওয়ার জন্য, জাতির মুক্তির জন্য আমি কারণ হয়ে দাঁড়াবো। এমন যদি সব এমন ন্যাক নিয়োগ থাকে, তাহলে সেটা তার জন্য কার্যকারী ফলাফল হবে। এই জন্য কি থাকতে হবে? ন্যাক নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? ন্যাক নিয়ত থাকতে হবে। ১ নম্বর হচ্ছে আল্লাহর রহমত থাকতে হবে। ২ নম্বর ন্যাক নিয়ত থাকতে হবে। ৩ নম্বর মা বাবা এবং উস্তাদের ন্যাক নজর এবং দোয়া থাকতে হবে। ৩ নম্বর কি বললাম? মা বাবা এবং উস্তাদের ন্যাক নজর ও দোয়া থাকতে হবে। মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হইয়া কোনো অভিশাপ করে এমন কোনো কাজ তুমি করো, তা তোমার ফলাফল ভবিষ্যৎ ছিল। আর কোনো উস্তাদ যদি কখনো যদি তোমার উপরে নারাজ হয়ে মনে কষ্ট পায়, অভিশাপ নাও দেয়, সেটা তোমার জীবন ধ্বংস হয়ে জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য কি করতে হবে? তোমাদের সতর্কতা সংকেত, হ্যাঁ, দিলাম যে উস্তাদের মনসন্তুষ্টি অর্জন করতে হবে। হ্যাঁ, তাহলে কয়টা বলছি? এটা ৩য় নম্বর, তাই না? ৪ নম্বর যেটা তোমার চেষ্টা থাকবে। উস্তাদ সারাদিন বললো পর পর পর, মা বাবা বললো টাকা পয়সা যা লাগবে, খাওয়ার টাকা দিব, পড়ার টাকা দিব, কাপড় দিব, পাঞ্জাবি দিব, হুজুরি কিছু এক্সট্রা কিছু দিব, কিন্তু তুমি কোনো রকম টাইম পাস করলে লেখাপড়া হবে? তাই বসে থাকলাম, খালি সময় পাস করলাম, ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, হবে না। তোমাকে লেখাপড়া করতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার, সবচেয়ে বেশি যোগাযোগ কেন ছাত্র? কিন্তু আমার দুঃখ লাগে, কেন ছাত্ররা এই জিনিসটা কেন বোঝে না যে আজকে আমার যারা উস্তাদ, তারাও একদিন আমার মতো হিজড়া করে শিক্ষক হয়েছে কিনা? তাহলে কিভাবে তোমরা দুষ্টামি করো? এটা শিক্ষক বুঝে কি বুঝে না? বুঝে দিয়ে মাথা দিতেছে, রেল দিতেছে, কথা বলতেছে। আবার ওই একটা ছেলে ধরে মাথা দিয়ে বসে আল্লাহ বলি এর চেয়ে তাহাজ্জুদ গুজার আল্লাহর বলি দুনিয়াতে হয় না।
বান্ধবীর ভিত্তিতে আজকে তাকাই তুই কি কিছুই দেখে না উদ্দেশ্য হলো তার দেখাই বলে আমার বান্ধবী তো এই জন্য তোমরা যখন দুষ্টামি করো কথা বলো মনে রাখবা যে তোমার ওস্তাদ কিন্তু তোমার মতো করেই উস্তাদ হয়েছে না এমনিতে হয়ে গেছে বলো তো তাহলে মনে করবা যে তুমি করো তুমি দুষ্টামি করো কথা বলো উস্তাদ বলে না এটা ভুলেও পারবা মনে রাখবা যে উস্তাদ একদিন আমার এই জায়গায় করছিল আমার মতো ছাত্র ছিল সে সব কিছু ছাত্রীদের অসুবিধে তাহলে বলছিলাম 4 নম্বর তোমার কি থাকতে হবে ইচ্ছা থাকতে হবে প্রবল ইচ্ছা থাকতে হবে আমি হাফেজ হবই আর সেই ক্ষেত্রে তোমার ভালো ছাত্রগুলি বন্ধু তৈরি করবা খারাপ ছাত্রগুলিকে তুমি চেষ্টা করবা যে ওই ছেলেটা 2 পৃষ্ঠ সবক দিলে আমি কেন পারবো না ওই ছেলেটা 1 পারা শোনাতে পারলে আমি কেন পারবো না সে যদি এই 5 পারা ছবি না করতে পারে আমি কেন পারবো না আমি একই মাদ্রাসা ডালবাদ চাল একই উস্তাদের কাছে করি একই বিল্ডিংয়ে থাকি আমি কেন পারবো না আমাকে পারতেই হবে আমাকে করতেই হবে তুমি যদি 100% চেষ্টা করো হয়তো 70% 80% তোমার কার্যকরী হবে আর তুমি যদি মনে করো আরে আমি কি আর পারবো আমার মাথায় কিছু না এটা গানা আমি চাইলে সব দিতে পারবো আমি 5 পৃষ্ঠা সামর্থ্য দিতে পারতে হবে তাই আমার জন্য জীবনেও আর 5 পৃষ্ঠা বেশি বাড়বে না আর যদি চাইলেন সবক দিলে আধা পৃষ্ঠা সবক দিলে হবে মনে করো তাহলে জীবনে আর আধা পৃষ্ঠা বেশি 1 পৃষ্ঠা হবে তুমি যদি মনে করো না আমাকে 2 পৃষ্ঠা দিতে হবে সেই ছেলে 2 পৃষ্ঠা দিতে পারলে আমার মেধা একটু আমি চেষ্টা করি 1 পৃষ্ঠা দিই কিন্তু 1 পৃষ্ঠা তো হবে 1 পৃষ্ঠার চেয়ে বেশি আধা পৃষ্ঠার চেয়ে বেশি তুমি যদি মনে করো না আধা পৃষ্ঠা হয়ে গেছে আধা পৃষ্ঠা সবক দিলে আবার শুরু হয়ে গেছে হ্যাঁ এই জন্য এটা ভালো না এই জন্য তোমাদেরকে প্রবল ইচ্ছা এবং চেষ্টা করতে হবে আল্লাহ রাসূল বলেন আস্তাইনুনি ওয়াল ইকরামু মিনাল্লাহ আমার পক্ষ থেকে চেষ্টা এবং আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণতা আর তোমরা যে পথে আসছো প্রথমে হাদিসটা বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য পথ অনুসন্ধান করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথসমূহ থেকে একটি পথ করে দিন বলে সুবহানাল্লাহ উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ এই ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য পথ অনুসন্ধান করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথগুলি খুলে দেন বলে সুবহানাল্লাহ এমনকি যে ইলমে দ্বীন অন্বেষণ করে তাকে বলা হয় আলেম আর একজন আলেমের জন্য সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ বুখারী শরীফের আবু দাউদ শরীফের হাদিস একজন আলেমের জন্য জ্ঞান শিক্ষা অর্জনকারীর জন্য আসমান জমিনে যত প্রাণী আছে সব প্রাণীগুলো তার জন্য দোয়া করে এমনকি সমুদ্রের নিচে পানির বাস করে এই তিমির মাছ হাঙ্গর মাছ শিশু মাছ এই সমস্ত মাছগুলি তার জন্য দোয়া করতে এমনকি এবং পিপিলিকা গর্তের ভিতর থেকে দোয়া করে একজন আলেমের জন্য বলে সুবহানাল্লাহ একজন আলেমের একজন জ্ঞান শিক্ষা তালিব ইলমের কত মর্যাদা দেখছো একজন আলেমের মর্যাদা আর তোমরা দেখবা গাড়িতে যখন চলো অটোমেটিক তোমার মধ্যে একটা পাঞ্জাবি চুরি করে একটা ছেলে এলে এটা আমি এখন কথা বলতেছি খেয়াল করে দেখো বাস্তব কিনা একটু একটু টাকা আমার বাবা নাকি আমার টাকা নাকি ওই আমরা মাসের ছাত্র নাকি আগের মাসের ছাত্র একবার টাকা যদি কেউ না তুমি চুরি তাই তোমাদের মাঝে হয় বলতো যে কথা বললাম যেহেতু বাসে স্টেশনে গাড়িতে যদি দেখো পাঞ্জাবি টুপি পরা হুজুরের মতো ছাত্রের মধ্যে একবার হালকার মতো টাকা দেখা যায় হ্যাঁ কেউ না তাই এরকম হঠাৎ করে দেখো তুমি আগের মাসের ছাত্র ভাই এটা আমার বন্ধু কত ওইটা আমার মামা ওইটা আমার কাকা ওইটা আমার কিন্তু একদম প্যান্ট শার্ট পড়ুয়া সাধারণ মানুষের দিকে একজনের জন্য টাকা এটা যাত্রাবাড়ি মাদ্রাসা আবু বকর একটা মাদ্রাসা আছে তো মাদ্রাসা আবু বকর ওখানে কোরআন দেশে বলছি এই কথাটা 100% বাস্তব আমি দেখছি যতবারই দেখি এটা অটোমেটিকলি আমার দৃষ্টি পড়ে পরে দেখি দর্শনের দিকে তাকাইলে একজন দুজন দেয় ও এটা কি আমার ওই মাসের বন্ধু উস্তাদ ওই মাসের যারা শিক্ষক আমাদের ওই ছাত্র বন্ধু এমন হয়ে যায় দর্শনের একজন 20 জনের 2 জন এইটা কিন্তু তোমাদেরও হওয়ার কথা হয় কিন্তু একজন পেনশন করবে সাধারণ হাজার হাজার মানুষ আছে কেউ তার দিকে তাকায় কিন্তু একজন হুজুর যখন যায় তখন মন করে ওরে গাড়ি নিয়ে আমার না ভারী ধরা ছাত্র নাহলে আমার বন্ধু মনে হয় আমার খালাতো ভাই আমার একটা মানুষ করে ওইটা কিনা তো তখন কেউ না তো আর নজর করে দিতে চায় এই জন্য বলছি যে একজন ইলমে দ্বীন শিক্ষা অর্জনকারীর জন্য তার জন্য সমুদ্রের প্রাণী এবং গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে বলে সুবহানাল্লাহ এই জন্য তোমাদের এই কষ্ট কয়েকটা জিনিস মানতে হবে আর একটা আছে শিকায়ত গুনাহগারকে উস্তাদের আগে উস্তারে বাসত বেলা চারেরা বালা চারেরা একে আগে ইলমস ফরামুশ বুয়া দিগার তানবির রুজি দুনিয়া সওয়াল সুম আজ শখস বমির জওয়াতার আগে বেঈমা রাত আস্তাহা যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো শিক্ষকের দোষারোপ করে
অভিযুক্ত করে, তাহলে সে চারটি পাপে, চারটি আযাবে, চারটি শাস্তি তার ভোগান্তি হবে। সন্ধ্যা চারটা জিনিস এটা বলার পরে শেষ। এক শেখায়ত গুণাগারকে উস্তাদেরা, কোনো ব্যক্তি যদি উস্তাদের অন্যায়ভাবে শেখায়ত করে, গীবত করে, দুর্নাম করে, তাহলে চারটি মুসিবতে সে নিপতিত হবে। একটা হচ্ছে, এক নম্বর নাকি আগে ইলমাস করা মুসবুয়াত, এক নম্বর সে যে জ্ঞান অর্জন করেছে উস্তাদের কাছ থেকে আগে পরে সব কিছু সে ভুলে যাবে। বলো নাউযুবিল্লাহ। তাহলে তোমরা কি চাও অনেক কষ্ট করে লেখাপড়া করে হঠাৎ করে উস্তাদের সাথে বেয়াদবি করে অথবা তার মন কষ্ট পায় এমন কাজ করে এলেমটা ভুলে যাও? চাও কেউ? চাও? যদি না চাও তাহলে এমনটা কাজ কেউ করবে না। উস্তাদের মনোক্ষুণ্ণ হয় এমন কাজ করবে না। এ আমার নাকি না আজকে 12-13 বছর একজন পার হয়ে গেছে। এখানে সে ঢুকা 2 বছর 3 বছর 4 বছর 12 বছর কাটাইছে, 13 বছর চলে। নিশ্চয়ই একজন শিক্ষকের মানগত গুণগত মান ভালো থাকলেই সে এতদিন থাকে, চলে যাইতে চাইলেও তাকে রেখে দেবে। তো বুঝলাম। আর 2 নম্বর আমাকে জিজ্ঞাসা রাখে তঙ্গ রুজি দুনিয়া সেবা, দুনিয়া থাকতেই তোমার রিজিকের সংকট হয়ে যাবে। এই জন্য উস্তাদের শেখায়ত করবে না, অভিযোগ করবে না। 3 নম্বর হচ্ছে তুমি অল্প বয়সে মারা যাবে। 4 নম্বর হচ্ছে তুমি বেঈমান হইয়া মারা যাবে না। কিন্তু উস্তাদ কিন্তু আমাকে কিছুই বলে না, আমিও কিন্তু জানি না। আর বর্তমানে পিতাকে মারামারি কোনো কিছুই নেই, কিন্তু তারপরেও বলছি কিছু ছাত্র আছে লেখাপড়া না করলে ভালো না লাগলে যে বলে এই মাসে পড়ালেখা হয় না, এই মাদ্রাসা খাওয়া দাওয়া ভালো না, ছাত্ররা খুব খারাপ আসলে নিজে লেখাপড়া করে, আসলে নিজে উস্তাদের সাথে কি বলে এমন 2-4 ছাত্র আছে না যে দুর্নাম করে ছাত্রদের, দুর্নাম করে মাদ্রাসা, দুর্নাম করে শিক্ষকের, অথচ সে নিজেই লেখাপড়া করে না, দুষ্টামি সেরা, বিচার বেরিয়ে আসে 10 টাকার নাম। তো তোমরা এমনটা করবা না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমাদের সকলকে এই কথাগুলি মানার, আমল করার, বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।